হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো আজকের দিনটা হলো মার্চের 13 তারিখ, বুধবার। তো আজকে হচ্ছে আমাদের ভাগ্নের অন্নপ্রাশন। তো সেখানে মানে দিদির বাড়িতে চলে এসেছি আমরা। তো আমরা হচ্ছে মঙ্গলবার মানে আগের দিনই চলে এসেছি। তো ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল, মানে ভয়েস ওভার দিতে পারছিলাম না, একটু বিজি ছিলাম তার জন্য। তো ভিডিওটা পোস্ট করতে একটা দেরি হলো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জামাইবাবু। তো সবাইকে হচ্ছে যে গলার মধ্যে দেখতে পাচ্ছ যে হলুদ গামছাটা, এটা সবাইকেই দেওয়া হবে। তো এই গামছাটার মধ্যে মানে ভাইগনার নাম দিয়ে, মানে ওর নাম হচ্ছে ঐতিহ্য, ডাক নাম হচ্ছে আর্য। তো ওর নাম দিয়ে ওখানে গামছাটা লেখা আছে, মানে ঐতিহ্য শুভ অন্নপ্রাশন, তারপরে ডেটটা দেওয়া আছে। তো ওই গামছাটা মোটামুটি সবাইকে দেওয়া হবে, যাদের যাদের সামনে পাওয়া যাবে, মানে যেখানে দিদিকে মানে ভাগ্না যেখানে বসবে, তো সেখানে। তো দেখতে পাচ্ছ ভাগ্না এখন, ওকে নিয়ে আমরা একটু পেছনে আসলাম, পেছনের দিকে যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল হচ্ছে। এদিকে আমাকে ফুলের মালাটাও দিয়ে গেল, নিয়ে আসলো জন্য। তো এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল, বাড়ির পেছনের দিকে করেছে। আর এখানে তোমার রান্না বান্নার জন্য সব কাটাকুটি করছে। তো আমরা ভাবলাম তো যাই একটুখানি ঘুরে আসি ওকে নিয়ে। ও আর ঘরের ভিতরে থাকতে যাচ্ছিল না, সকাল থেকে আছে, তো জন্য ওকে একটু নিয়ে ঘোরাঘুরি করছি। ও তো ঘুরতে খুব ভালোবাসে, ওকে ঘোরালে খুব ভালো। আর যদি বাড়িতে থাকে একভাবে তাহলে ও কান্নাকাটি করে। তার জন্য ওকে নিয়ে আমি আর আমার বর দুজনে মিলে আসলাম। তারপরে এই বাথটাবটা দেওয়া হয়েছিল, মানে যারা বেলুন ফোলাবে ওদেরকে। তো ওরা বাথটাবটা ফুলিয়ে দিল। তো তার জন্য ভাগ্নাকে নিয়ে এসে একটু বসালাম, দেখি কতক্ষণ বসে থাকতে পারে। যেহেতু এখন অনেকটাই ছোট, ওইভাবে তো বসে থাকতে পারে না। তো এটা হচ্ছে ওর মানে অন্নপ্রাশনের প্যান্ডেল। তো ওখানে এখন স্টেজের যে কাজ সেগুলো হচ্ছে ফুলের কাজ। আর অনেকটাই মানে অনেকটাই বড় প্যান্ডেল হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আরেকটা স্টেজ, এখানে তোমার প্রোগ্রাম হবে, ভাওয়াইয়া গান যেটাকে বলে। তো ওখানে সব হবে, এখানে বাইরের থেকে কিছু কিছু সিঙ্গার আসবে, আনা হয়েছে ওদেরকে। তো ওখানেই প্রোগ্রামটা হবে। তো ওই জন্য ওই স্টেজটা অনেকটাই বড় করে করা হয়েছে। আর এদিকে তোমার মানুষ বসার জন্য, আর ওইদিকে তোমার খাওয়ার স্টল দিবে, তো সেটার জন্য। তো প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ওইদিকে সামনে যে কাজ হচ্ছে ওটা হচ্ছে ভাগনাকে নিয়ে বসার জন্য স্টেজ বানাচ্ছে ওটা। তারপর ভাগনাকে নিয়ে আবার পেছনের দিকে একটুখানি আসলাম, এখানে তোমার মাছ কাটা হচ্ছে। আর তারপরে একটু পরে আবার জল ভরতে যাবে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। বাইরের দিকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর বাড়ির ভেতরে যেহেতু মানে এতটা প্যান্ডেল করা, আর আজকে মোটামুটি গরমটা ভালোই পড়েছিল মানে সেদিন। যার জন্য আমরা বাইরে এসে বসেছি, পেছনের দিকটাতে সুন্দর হাওয়া দিচ্ছিল। আর ভেতরে তো প্রচণ্ড গরম, আর ফুচকাটা থাকতেই চাচ্ছিল না কোনোভাবে। তো এখন এদিকে ওরা যাবে এখন জল ভরতে। তো এদিকে এখন ওই ঢাককে বরণ করে। তো এই কুলা চালুন ধান দিয়ে, যেটা মানে বিয়ের নিয়ম। তো বিয়ের নিয়ম আর অন্নপ্রাশনের নিয়ম অনেকটাই ওদের মধ্যে একই রকম, মানে দিদিদের মধ্যে। আমাদের মধ্যে যেমন অন্যরকম, মানে আমার বাড়িতে আর এখানে অন্যরকম। তো তোমাদের কার কার একই রকম নিয়ম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন এইখানে ওরা এই রিচুয়ালসগুলো করে জল ভরতে যাবে। তো আমি আর জল ভরতে যাবো না, কারণ আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর আমি রোদে খুব একটা যেতে পারি না। তো যার জন্য আমি আর যাচ্ছি না, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই রিচুয়ালসগুলো দেখবো। তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, কারণ তারপরে আর ভাগ্নাকে স্নান করাতে হবে। ওকে আর মানে জল ভরে নিয়ে আসা, জলের অপেক্ষায় থাকলে হবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর বেশি বেলা হলে তো ওকে স্নান করালে ঠান্ডা লেগে যাবে। তো যার জন্য আমি আর যাবো না, ওরা জল ভরতে চলে যাবে। আমি পরে এখানে আমি যারা যারা বাড়িতে আছে সবাই মিলে ভাগ্নিটাকে স্নান করিয়ে ফেলবো। তাহলে যখন ওরা জল ভরে নিয়ে আসবে তখন শুধুমাত্র জলটুকু ওর মাথাতে ছিটিয়ে দিলেই হবে, না হলে পরে আবার ঠান্ডা লেগে যাবে। তো এখানে সব নিয়ম টিয়ম হচ্ছে, নাচানাচিও হচ্ছে। তো এদিকে প্যান্ডেলের কাজও এখনও শেষ হয়নি। এদিকে স্টেজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেখানে ভাগ্নাকে বসাবে ওই স্টেজটা এখনও কমপ্লিট হয়নি। তো ওই স্টেজটারই কাজ চলছে। আর এখানে একটা ভাগ্নার ব্যানার বানিয়েছে ছবি দিয়ে, ওর 5টা ছবি দিয়ে, দেখো লেখাই আছে এখানে। ওর নামটা সত্যি খুব আনকমন নাম, এই নামটা সচরাচর মানে শোনা যায় না।
তো তারপরে ওরা চলে গেল এখন জল ভরতে যাচ্ছে, আমিও একটু পেছন পেছন যাই, একটুখানি এগিয়ে দিয়ে আসি, তারপরে আমি বাড়িতে চলে আসবো। দেখো বাইরে কতটা রোদ উঠেছে আজকে। কিছুদিন যাবৎ ভালোই কিন্তু গরম পড়েছে, মানে মাঝখানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা তো মোটামুটি ছিলই, কিন্তু কিছুদিন যাবৎ মানে ভালোই গরমটাই পড়েছে। আর প্যান্ডেল করার জন্য বাড়িটার মধ্যে বেশি পরিমাণে গরম লাগছে। তো এদিকে এখন বাথটবটা বাইরে নিয়ে এসে ওখানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি, তো এখন ওকে স্নান করানো হবে। তো যার জন্য দিদি ওকে নিয়ে বসে আছে। তো তারপরে দিদি তো দেখবে না, মানে আমার শাশুড়ি স্নান করাবে আর ওর ঠাম্মা বা পুচকাটার। তো এখানে এখন ওকে হলুদ মাখানো হয়েছে, তার আগে ওকে একটু গামছাটা পরিয়ে দিল। তো তারপরে এখন ওর ঠাকুমা এখন এখানে করে এখন ওকে হলুদ লাগাবে। তো আমিও দেখো পেছনে চলে এসেছি, ইয়েলো কালারের শাড়ি পরা। তো আমার বর আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, ওকে বললাম যে একটুখানি ফোনটা ধরো, ভিডিওটা করো, কারণ আমি ওকে একটু হলুদ লাগাবো। তো তারপরে আমি ওকে নিয়ে তাকাচ্ছিলাম, ও ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না, তো যার জন্য পরে আমি বসলাম, বসে আমিও একটু পরে হলুদ লাগিয়ে দিলাম ওকে। মামি বলে কথা, লাগাতে তো হবেই না। তারপরে কান্নাকাটি তো করে না ও সেরকম একটা, মানে খুব বিরক্ত না হলেও কান্না করে না বললেই চলে। মানে এত বড় যে অনুষ্ঠানটা হয়েছে, রাত তোমার 2টা অবধি লোকজন ছিল, ও ততক্ষণ অবধি জাগনা ছিল, এক ফোঁটাও কান্না করেনি। মানে এতটা ও ভালো, কিন্তু যখন আবার রাগ ওঠে তখন আবার প্রচুর পরিমাণে কান্না করে। মানে ওকে নিয়ে ঘোরাতে হবে তাহলে ঠিক আছে। তো তারপরে এখন ওকে স্নান করতে বসিয়ে দিল। তো বেশিক্ষণ ওকে তো স্নান করাবে না, ওই যতটুকু সময় তোমার ওই ফটো টটো তুলবে ততক্ষণই তোমার স্নানটা করাবে, কারণ যেহেতু বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে। তো মা ওকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিচ্ছে, ওকে বসানোর চেষ্টা করা হচ্ছে অনেকক্ষণ থেকে, কিন্তু বাথটবটাও ওর হিসেবে অনেকটাই বড় হয়ে গেছে। আমরা যখন নিয়ে এসেছিলাম তখন ছোট সাইজটা দোকানে ছিল না, তো যার জন্য বাধ্য হয়ে তোমার মানে বড়দেরটাই নিয়ে আসা হয়েছে, এর থেকেও ছোট একটা থাকে কিন্তু ছিল না, জন্য এটাই নিয়ে এসেছি, কিন্তু যেটাতে ওর ওর জন্য অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো ওকে কোনো রকমে একটুখানি মা বসালো যাতে একটুখানি ছবি তুলতে পারে। তো তারপরে ওখানে স্নান করিয়ে ওকে রেডি করানো হলো। তারপরে এখন এইখানে তোমার চারদিকে কলা গাছ গেয়ে যেরকম বিয়েতে যেরকম নিয়ম করে অনেকটা ওরকমই। তো তারপরে ওকে রেডি করে নিয়ে আসা হয়েছে, এখানে একটু জলটা ছিটিয়ে দেবে ওর মাথার মধ্যে। তো এখানে জল ছিটিয়ে দিলে তোমার এখানকার নিয়মটা শেষ হয়ে যাবে। তো তারপরে ওকে এখন তারপরে মামা ভাত খাওয়ানোর জন্য বসিয়ে দেবে। তো তার আগে এখন মা বাবার কী নিয়ম থাকে তো সেটাই করছে, আমি তো জানি না, তো তার জন্য বলতেও পারছি না, কিন্তু এখানে বাবা মাকেই বসতে হয়। তো আগে বাবা মা তোমার যা যা নিয়ম আছে সেগুলো করে দেবে, আর তারপরে তো মামা ভাত খাওয়ানোর জন্য বসবে। দেখতে পাচ্ছ পুচকাটাকে কেমন করে গট করে তাকিয়ে আছে, ও ক্যামেরার দিকে এরকম করে তাকিয়ে থাকে যখন ওর মুড ভালো থাকে, আর যখন ওর মুড ভালো থাকে না তখন কোনোভাবেই ও ক্যামেরার দিকে তাকাবে না। তো এটা হচ্ছে দিদি, এটা জামাইবাবু, এটা হচ্ছে ভাগনা, আর পেছনে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে ওদের নিয়ম শেষ হয়ে গেছে, তারপরে আমার বর বসে পড়েছে ওকে মামা ভাত খাওয়ানোর জন্য। দেখতেই পাচ্ছ মোটকটা পড়ার জন্য কীরকম করছে। তো কিন্তু ওর মোটকটা ওর মাথা হিসাবে অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য মোটকটা কোনোভাবেই ওর মাথাতে থাকছিল না। তো তারপরে অনেক ইসে করে তারপরে মাথার মধ্যে দেওয়াও হলো, কারণ যেহেতু নিয়ে আসা হয়েছে পড়াতে তো হবেই। তারপরে পাশে বসেছে ভাগনা, মানে ভাগনা মামা, তো ওরাই এখন বসেছে ওখানে। তো সবার গলাতে এই গামছাটা রয়েছেই, এই গামছাটা তোমরা মোটামুটি কম বেশি সবার মানে ছবিতেই দেখতে পারবে, সবার ছবিতেই ছিল। তারপরে যেই মালাটা নিয়ে আসা হয়েছিল দেখেছিলে আমার হাতে, তো ওটাই এখন ওকে পরিয়ে দিচ্ছে। তো এখন যা যা নিয়ম আছে মামার সেগুলো এখন মামা করবে। তো প্রথমে তোমার পায়েস খাওয়াতে হয়, তো তার আগে এখানে কিছু ছবি তুলছিল, আর মোটকটা বারবার করে পড়ে যাচ্ছিল, আর ও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছিল, মাথাতে যেহেতু থাকছে না একটু বারবার পড়ে যাচ্ছে। তো তারপরে কিছু ছবি তোলার জন্য কিছুক্ষণ দিয়ে রাখা হলো, তারপরে তো খুলেই যাচ্ছিল বারবার, তারপরে হয়তো খুলে রাখা হয়েছিল। তো তারপরে এখন মা বসলো, বসে এখন যা যা নিয়ম করানো আছে করাবে। তো তার আগে হচ্ছে দিদি মানে বরণ করে নিচ্ছে, দিদি বরণ করে নিয়ে তারপরে এখন আমার বর এখন ওকে প্রথমে পায়েস খাইয়ে নেবে। তো পায়েস প্রথমে তোমার ওই কাঁচা টাকা যেটা আছে ওটা দিয়ে 3বার করে নাকের কাছে নিয়ে ফেলে, তো তারপরে একবার খেয়ে মানে একবার খাইয়ে দেবে, কারণ যেহেতু প্রথমবার খাচ্ছে বেশি তো খাওয়ানো যাবে না। তাছাড়া ভাগ্নেটা না মানে ও খাচ্ছিল, এমন না যে ও খাচ্ছিল না, কিছু কিছু বাচ্চা যেমন থাকে যে খায় না ফেলে দেয় বা মুখ কীরকম করে, কিন্তু ও কিছুই করছিল না, ও আরও খুব সুন্দর করে খাচ্ছিল, মানে দেখে কেউ ওকে বলবেই না যে ও প্রথমবারের জন্য খাচ্ছিল। তোমরা দেখো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে ও খেয়ে নিচ্ছিল সুন্দর মতো।
পায়েস খাওয়ানো শেষ, এখন তোমার খাওয়াবে হচ্ছে ভাত ওকে। তো এখানে তোমার সব কিছু রয়েছে, ভাত, ডাল, মাছ, যেগুলো যেগুলো দিতে হয় সবই এখানে দেওয়া হয়েছে। তো সব কিছু তো আর ওইভাবে খাওয়াতে পারবে না, যার জন্য অল্প অল্প করে সব কিছু ভাতের সাথে নিয়ে মেখে তো ওকে ৩ বার ওই নাকের কাছে নিয়ে সেম ফেলে তারপরে একবার খাইয়ে দেবে। ও ভাতটাও সুন্দর মতো খেয়ে নেবে। আর তারপরে তোমার এখানে তোমার দেয় না আছে কলম, খাতা, পয়সা, সোনা রূপা দিয়ে, যে বাচ্চাকে দিয়ে ধরায়। তো ও না কলমটা উঠিয়েছিল, কিন্তু আমি না ওই সময় ছিলাম না, আমার একটা ফোন এসেছিলো জন্য আমি চলে গেছিলাম, যার জন্য আমি ওই ভিডিওটা করতে পারিনি। তাই তোমাদেরকে আমি বলেই দিলাম। ওকে পরে আমি যখন জিজ্ঞাসা করেছি আমার বরকে এসে, তো তখন ও বলল যে হ্যাঁ নিয়মটা তো হয়েছে, তুমি কোথায় ছিলে? আমি বললাম আমি তো একটুখানি ফোন এসেছিলো চলে গেছিলাম। তো ফুচকা কী ধরছে? বলে যে ও কলম মানে উঠিয়েছিল। তো যাই হোক, ভালোই হয়েছে কলম উঠিয়েছে। তো ভাত খাওয়ানো হয়ে গেছে, তো এখন নাকি ওই পান দিতে হয়, তো ওর মুখের মধ্যে এখন পান দিচ্ছিল আর একটু একটু ছবিও তোলা হচ্ছিল। তো এখন ছবি তুলবে কিছু, কারণ যেহেতু ছবি তো তুলতেই হবে না, তো তার জন্য ওই প্রথমে ওই মুখটা ওকে ধুইয়ে দিল। দেওয়ার পরে তারপরে এখন কিছু ছবি টবি তোলা হবে এখানে। ছবি তোলা হলে তারপরে এখন হচ্ছে যে আমাদের বাড়ি থেকে যে ওকে আশীর্বাদ করে যে জিনিসটা দেওয়া হলো, মানে ওকে চেন দেওয়া হয়েছে আমাদের বাড়ির থেকে। তো এখন বড় ওকে সেটাই পরিয়ে দিচ্ছে। দেওয়ার পরে তারপরে তো মোটামুটি এখানে রিচুয়ালস শেষ। তারপরে আবার কি হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমরা। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে সুস্থ থাকে, ভালো থাকে, কারণ এটাই আমাদের কাছে অনেক। কারণ ও সুস্থ থাকা, ভালো থাকাটাই অনেক। এদিকে দেখো এখন কান্নাও করে দিয়েছে, কারণ এই নতুন ড্রেসগুলো পরে না গরমের মধ্যে ওর একদমই ভালো লাগছিল না, একদমই বিরক্ত। তো এখন মামার আশীর্বাদ করা হয়েছে, এখন হচ্ছে ওর ঠাকুমা আশীর্বাদ করছে। তো ঠাকুমা ওকে এখন ওই যে সোনার জিনিসটা দিল, তো ওটাতেই আছে, তখন ওটা নিয়ে এখন কিছুক্ষণ খেলবে। আর ও সব কিছুই তো মুখে দেয়, তুমি ওকে যে জিনিসটাই দিবে না কেন ও সব কিছুই নিয়ে গিয়ে ওই মুখে মুখে দিয়ে দেয়। তো তারপরে এখন ওর ঠাকুমা আশীর্বাদ করা হলো, তো এখন একে একে সবাই আশীর্বাদ করবে। দিদি আশীর্বাদ করলো, এখন ওর ঠাকুরদা আশীর্বাদ করবে, তারপরে হচ্ছে ওর বাবা, মানে সবাই একে একে আশীর্বাদ হয়ে গেল। তারপরে আমরাও খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বিকেলের দিকে, মানে বিকেলও হয়ে গেছে, তখন একটুখানি পেছনের দিকে আসলাম, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো ওখানে আর ভালো লাগছিল না। তো পরে ভাবলাম যে একটু পরে তো আবার রেডি হতে হবে, তো বেকার বেকার রেস্ট নিয়ে কী হবে, যাই একটুখানি ঘুরে আসি। তো ঘুরে টুরে একদম গিয়ে রেডি হয়ে তো চলে আসলাম এখন। এখন একটুখানি ভেতরে, ভেতরে বলতে এখানে তোমার স্টল দিয়েছে, তো স্টলের এখানে আসলাম। এখন মোটামুটি বিকেল হয়েছে, তো জামাইবাবুর স্কুলের স্টাফরা চলে এসেছিলো, তো যার জন্য এই স্টলগুলো মানে চালু করে দিয়েছিল। কারণ ওরা তো এখন খাবে না, তো যার জন্য স্টলে যা যা আছে সেগুলো খেয়ে ওরা চলে যাবে। আর এখানে তোমার ওই অনুষ্ঠানের জন্য সব কিছু সেট আপ করা হচ্ছে, যা যা বক্স টক্স যেগুলো যেগুলো লাগে সেগুলো সেট আপ করা হচ্ছে। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে রেডি হতে। মেকআপ আর্টিস্টও চলে এসেছিলো। তো দিদি এখানে রেডি হচ্ছে, তো দিদি হচ্ছে তারপরে আমরাও হব। তারপর রেডি হয়ে এখন একদম চলে আসলাম অনুষ্ঠানে। এখন মোটামুটি ৮টা বেজে গেছে, রেডি হতে হতে অনেকটা সময় লেগে গেছিলো আমার। তো তারপরে অনেকটা লেটেও আমি এসেছি। তো এটা হচ্ছে বড়দি। তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, দেখতেই পাচ্ছ কত কত লোক এসেছে। আর এই অনুষ্ঠানটার জন্য না লোক, মানে লোক অনেক রাত্রি অবধি এখানে ছিল, অনেক রাত অবধিও প্রোগ্রাম হয়েছে। এটা এটা করে অনেকটা মানে ভালো হয়েছে, না হলে না মানে এত লোক হয়েছিল যে মানে খুব প্রবলেম হয়ে যেত। তো যার জন্য অনুষ্ঠানটার জন্য সবাই আরামসে বসে অনুষ্ঠান দেখে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছিলো। তো এখানে মা, বৌদি তো সবাই এসেছে, আমাদের মানে আমার মা এসেছিলো, দাদা এসেছিলো। এই দেখো সবাইকে এখন গামছা পরিয়ে দিচ্ছে, তোমাদেরকে বললামই, তোমরা দেখতেই পারবে সবার গলাতে কম বেশি গামছাটা রয়েছে, কারণ সবাইকে দেওয়া হবে, সবার জন্যই আনা হয়েছে। কিন্তু এখন যারা আসবে না সামনে তাদেরকে তো দেওয়া হবে না, যারা যারা সামনে নেবে তাদেরকে সবাইকে এইভাবে গামছাটা দেওয়া হবে।
অনুষ্ঠানটা মোটামুটি শেষের দিকে চলে এসেছে। রাতও এখন মোটামুটি তোমার 12টা 12:30টার মতো বেজে গেছে। তো আমাদেরও এখন খিদে পেয়ে গেছে, তো এখন চলে যাব খাওয়ার প্যান্ডেলে। তো খাওয়ার প্যান্ডেলে এসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করব, করে তারপরে বাড়ি যাব। তো চলো তোমাদেরকেও এখন ভিডিওটা দেখো তোমরা, আমরাও ততক্ষণ খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো এই তো এখন মোটামুটি প্যান্ডেল ফাঁকা হয়ে গেছে, অনুষ্ঠান শেষ। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।